আচ্ছা, নবরত্ন দিয়ে কি আলুকে একটা রত্ন হিসেবে ভাবা যায়? আমার মনে হয় ভাবা উচিত। বলুন। দেখুন, ধরনের রত্নকে সাজিয়ে রেখেছি। এক এক করে ফুলকপি, বিনস, গাজর, আলু একটু হালকা সেদ্ধ করে নিলাম 1 চামচ নুন দিয়ে। এরপর সবজিগুলো পারফেক্টলি ব্লাঞ্চ হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে ঠান্ডা জলে দিয়ে রাখবো। এরপর একটা পেস্ট বানাতে 2টো টমেটো, 5 গ্রাম আদা, 5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানাবো। আরেকটা পেস্ট বানাতে 4 মগজ, কাজু, পোস্ত দিয়ে পেস্ট বানানো হলো। কড়াইয়ে সাদা তেল দিয়ে কাজু কিশমিশ হালকা ভেজে তুলে নিয়ে পনিরগুলোও হালকা ভেজে নেব। আবার তেল দিয়ে এলাচ, দারচিনি দিয়ে টমেটো, আদা, লঙ্কা পেস্ট দিয়ে নেড়ে হলুদ, জিরে, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন আর জল দিয়ে ভালোভাবে কষিয়ে ব্লাঞ্চড সবজি আর ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে কুক করে নেব। আর তাতে 4 মগজ, কাজু, পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। তারপর ভাজা পনির, কাজু, কিশমিশ, চিনি, ঘি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি অনুষ্ঠান বাড়ির স্টাইলে নবরত্ন কোরমা। এখন বানান আর বানিয়ে বলুন কেমন লাগলো।